যেখানে চাঁদাবাজকে পাওয়া যাবে, যেখানে সন্ত্রাস হবে, সেখানে প্রতিবাদ গড়ে তোলা হবে। বিভিন্ন জায়গায় লুটতরাজ, চাঁদাবাজি এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে। স্বৈরাচার যেন এই বাংলাদেশে আর যেন আবির্ভাব না হয়। নির্বিচারে গুলি করে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিবারের সাথে মত বিনিময় ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পল্টন মতিঝুল জোনের সম্মানিত থানা দায়িত্বশীল বিন্দু, সামনে উপবিষ্ট বীর শহীদদের অভিভাবক সদস্য পরিবারবিন্দু ও আমার প্রাণপ্রিয় সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের কঠিন আন্দোলনের মাধ্যমে এক ভয়ঙ্কর স্বৈরাচারের পতন হয়েছে। এই পতনে আমাদের অসংখ্য ছাত্র জনতা জীবন দিয়েছে, তাদের রক্ত দিয়েছে। এই আন্দোলনে অনেক ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের অন্ধত্ব বরণ করেছে, অধ্যহানি হয়েছে। আমরা সেই সকল যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো পর্যন্ত আহত অবস্থায় আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন এই জালেম স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় তাদের রক্ষী বাহিনী নির্বিচারে গুলি, হামলা, বোমাবাজি, লুটতরাজ, লগি বৈঠা দিয়ে আমাদের অসংখ্য ছাত্র জনতার উপরে লগি বৈঠা দিয়ে অত্যাচার করেছে। নির্বিচারে গুলি করে আমাদের অনেক ভাইদেরকে হত্যা করেছে। আমরা এই হত্যার জন্য যে নির্দেশদাতা ছিল সেই শেখ হাসিনার পদত্যাগ চাই, শেখ হাসিনা ফাঁসি চাই। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এখনো লক্ষ্য করেছেন আমরা যেই দিকে তাকাই এখনো পর্যন্ত সেই স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় লুটতরাজ, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ এখনো পর্যন্ত তারা বিভিন্ন নামে বেনামে বিভিন্ন জায়গায় চালিয়ে যাচ্ছে। আমরা এই আন্দোলন পরবর্তীতে এই লুটতরাজের বিরুদ্ধে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে, যেখানে চাঁদাবাজকে পাওয়া যাবে, যেখানে সন্ত্রাস হবে, সেখানে প্রতিবাদ গড়ে তোলা হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে আগামী দিনের এই স্বৈরাচার যেন এই বাংলাদেশে আর যেন আবির্ভাব না হয়, এইভাবে আমাদের সজাগ থেকে আগামী আন্দোলনের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে